হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেলে চকো ডিলাইট বাংলাতে। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা চকলেট কেকের ডেকোরেশনস, যেটা অনেক বেশি সহজ, একদম বিগিনার্স ফ্রেন্ডলি বলতেই পারো। তো এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু একদমই চলবে না। তো তার জন্য সবার প্রথমে এখানে আমি একটা কেকের স্পঞ্জ বানিয়ে নিয়েছি, আর এই স্পঞ্জটাকে আমি দুটো লেয়ারে কাট করেছি। তোমরা চাইলে এখানে 3টে অথবা 4টে লেয়ারেও কাট করতে পারো। আর এই স্পঞ্জের রেসিপিটা আমি শেয়ার করেছি আমার হিন্দি চ্যানেলে। তোমরা যদি এখনো পর্যন্ত আমার হিন্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তো বা এখনো পর্যন্ত যদি ভিজিট না করে থাকো, তো অবশ্যই আমার হিন্দি চ্যানেলটা ভিজিট করতে পারো। আমার হিন্দি চ্যানেলের নাম চকো ডিলাইট বাই সুস্মিতা, আর ওই চ্যানেলটিও কিন্তু আমার কেকের উপরে বেস করে বানানো। তো কেকের স্পঞ্জটাকে সোক করার জন্য এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে সুগার সিরাপ ব্যবহার করতে পারো, অথবা জলের সাথে কফি পাউডার মিক্স করেও স্পঞ্জটাকে সোক করে নিতে পারো। এতে করে কেকটার যে টেস্ট সেটা আরো বেশি এনহ্যান্স হয়ে যায়। আর চকলেট ক্রিম বানানোর জন্য এখানে আমি হুইপড ক্রিমের সাথে গানাচ ব্যবহার করছি। তোমরা চাইলে সুইট এন্ড কোকোয়া পাউডার অথবা চকো সিরাপও ব্যবহার করতে পারো। আর চকলেট কেকের ফিলিং হিসেবে এখানে আমি ব্যবহার করেছি চকলেট গানাচ আর চকো চিপস। একদম ভর্তি ভর্তি করে দিয়েছি, কোনো কিপটেমি কিন্তু আমি একদম করিনি। তো আজকের এই কেকটা অর্ডার করেছে আমারই এক বান্ধবী, তার ছেলের বার্থডের জন্য। আর আজকের এই কেকটার ওয়েট আছে 2 পাউন্ড, আর এটার ফ্লেভার চকলেট, আর এটার প্রাইস আমি 900 টাকা নিয়েছি। জেনারেলি আমি 900 টাকা নিই না, আমি 800ই নিই। কিন্তু এখানে যেহেতু চকোচিপ ব্যবহার করেছি, চকলেট গানাশ ব্যবহার করেছি, আর অনেকগুলো আমি চকলেটও ব্যবহার করেছি কেকটাকে ডেকোরেশনস করার জন্য। যদিও বা এটা অন্য কেউ হলে হয়তো 1000 টাকা নিতাম, যেহেতু বান্ধবী ছিল সেই জন্য এই কেকটার দাম আমি 900 টাকা নিয়েছি। আর তোমরা তোমাদের লোকেশনস অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও রাখতে পারো। কেকটাকে আইসিং করতে করতে ক্রিমটা অনেক বেশি পরিমাণে ড্রাই হয়ে গিয়েছিল, যার জন্য এখানে আমি জল স্প্রে করেছি। আর এখানে একদম নর্মাল রুম টেম্পারেচারের জল স্প্রে করেছি আমি। তারপর তোমরা দেখবে যে কেকটা খুব সুন্দরভাবে আইসিং করা যাচ্ছে, আর কেকের ক্রিমের ওপর একটা সুন্দর সাইনও এসেছে, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর আমার পক্ষে যতটা পসিবল ঠিক ততটা দিয়েই আমি কেকটাকে সুন্দর শার্পনেস নিয়ে আসার চেষ্টা করেছি। আর আমি এখানে যেমন প্লাস্টিক সিট ব্যবহার করেছি, এটা যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তো সেক্ষেত্রে তোমরা এখানে প্যালেট নাইফও ব্যবহার করতে পারো। আর নেক্সট এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্ক্র্যাপার, আর এই স্ক্র্যাপারের ডিজাইনটা কিন্তু আমার খুবই পছন্দের, তার জন্য এখানে আমি স্ক্র্যাপার ব্যবহার করেছি। তোমরা চাইলে স্ক্র্যাপারের ডিজাইনটা স্কিপও করে যেতে পারো, একদম নর্মালও রাখতে পারো। আর এখানে চকলেট গানাচ দিয়ে আমি এখানে ওয়াটার ড্রপিংটা বানিয়ে নিচ্ছি। আর চকলেট গানাচ দিয়ে ওয়াটার ড্রপিংটা খুবই সুন্দর লাগে দেখতে। আর ওয়াটার ড্রপিং এর জন্য গানাচটা কিন্তু খুব বেশি পাতলা করলে একদমই চলবে না, তাহলে ওয়াটার ড্রপিংটা কিন্তু দেখতে সুন্দর একদমই লাগবে না। আর তোমরা কিন্তু এই কেকের ডেকোরেশনসটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো নিজেদের বার্থডে অথবা কাস্টমারদের জন্য। খুবই সহজ একটা কেকের ডিজাইন। আর আমি এখানে যেমন পাইপিং ব্যাগের সাহায্যে চকলেটটাকে স্প্রেড করার চেষ্টা করছি। তোমরা চাইলে এখানে ডিরেক্টলি কেকের উপর গানাচটাকে পোর করেও তোমরা ওয়াটার ড্রপিং বানাতে পারো। তোমাদের ক্ষেত্রে যেটা সুবিধে মনে হয় সেটাই তোমরা করতে পারো। আর গানাশটাকে স্প্রেড করার জন্য এখানে আমি একটা প্যালেট নাইফ ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে প্লাস্টিক সিটও ব্যবহার করতে পারো। আর প্যালেট নাইফ যদি তোমরা ইউজ করছো তো পাশে অবশ্যই গরম জল অথবা ঈষদুষ্ণ গরম জল রেখো। এতে করে চকলেটটাকে স্প্রেড করতে বা স্মুথ একটা ফিনিশিং আনতে সাহায্য করবে, আর অনেক বেশি সহজও হবে তোমাদের জন্য। তারপর আমি এখানে চকলেট ক্রিম নিয়ে নিয়েছি 1M নজেলের সাহায্যে। আমি কিছুটা এরকম টাইপের ডিজাইন বানিয়ে নিচ্ছি। আমাকে যেরকম রেফারেন্স পিক পাঠিয়েছিল আমার বান্ধবী, আমি ঠিক সেরকম ডিজাইনটাই করার চেষ্টা করছি। তোমরা চাইলে এখানে রোজেটসও বানিয়ে ফেলতে পারো এই ফুলগুলোর পরিবর্তে। আর এই চকলেটগুলো আমার বাড়িতে বানানো, আমি এখানে ডার্ক চকলেট ব্যবহার করছি। তোমরা চাইলে মিল্ক চকলেট বা হোয়াইট চকলেটও ব্যবহার করতে পারো। আর এরকম ভাবে চকলেটগুলো আমি লাগিয়ে দিচ্ছি। আর একটা চকলেট এক্সট্রা হয়ে গিয়েছিল, তো সেটা আমি খাইনি, কারণ চকলেট আর কেক নিয়ে কাজ করতে করতে না মানে আমার কেক আর চকলেট কোনোটাই আমার এখন আর ভালো লাগে না। তো এক্সট্রা চকলেটটাও আমি কেকের একদম সাইডে লাগিয়ে দিয়েছি। এটা যদিও বা রেফারেন্স পিকে ছিল না, এটা আমি নিজে থেকেই করেছি। আর কেকের মিডিলে যেখানে অনেকটা বেশি স্পেস আছে ওখানে আমি একদম ভর্তি করে চকো চিপ লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে স্প্রিঙ্কেল অথবা যে কোনো ট্যাক্স আর টপার্স এর সাহায্যেও ডেকোরেশন করতে পারো। আর তোমরা হয়তো ভাবছো যে চকো চিপসটা এরকম কেন সাদা সাদা লাগছে, কারণ এই মাত্র আমি ফ্রিজ থেকে বের করেই কেকটা ডেকোরেশন করছি। আর ফ্রিজে যখনই তোমরা চকো চিপস রাখবে তোমরা লক্ষ্য করবে যে চকো চিপস গুলো সাদা সাদা হয়ে যাচ্ছে। তো আধ ঘন্টা কি 1 ঘন্টা পর তোমরা নোটিস করবে যে চকো চিপসটা
জিনিসটা একদম নর্মাল যেরকম দেখতে হয়, কালো কালো হালকা হালকা সাদা সাদা থাকে, ঠিক সেরকমই দেখতে লাগবে। তারপর নিয়ে নিয়েছি আমি একটা স্টার নজল, আর এই স্টার নজলটার উপর কিন্তু কোনো নাম্বার লেখা ছিল না, যে কোনো স্টার নজল অথবা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো নজলের সাহায্যে কিন্তু তোমরা বর্ডারের ডিজাইনটা বানিয়ে নিতে পারো। আর কেকের সাইডে এখানে আমি বার্থডে বয়ের নাম লিখেছি, আর একটুখানি হুইপড ক্রিম ছিল, তার সাহায্যে কেকটার চারদিকে আমি এরকম লাভ শেপ ড্র করে নিচ্ছি। আর সবার শেষে এখানে আমি লাগিয়ে দিচ্ছি এডিবল স্প্রিঙ্কল গোল্ডেন কালারের, তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটাই ব্যবহার করতে পারো অথবা স্কিপও করে যেতে পারো। আর কেকের মিডিল এখানে লাগিয়ে দিয়েছি একটা হ্যাপি বার্থডে টপার। আর আমার কেকের ডেকোরেশনসটা কিন্তু একদমই কমপ্লিট। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেকের ডেকোরেশনসটা তোমাদের কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে কিন্তু যেতেই হবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমি ভিডিওটা এখানে শেষ করলাম, বাই বাই।